না। সবাই মিলে একটু ছন্দ মিলেন। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরে উতে বাঁশের চালি, বাগার জায়গা নাই, উপরে উতে চাপা মাটি, বাগার জায়গা নাই। এ দুনিয়াতে যত মানুষ দেখলাম রে ভাই, ওই কবরেতে আপন কেউ নাই, ওই কবরেতে আপন কেউ নাই। ভাই বলো বন্ধু বলো কেহ আপন নাই, চোখ বুঝে দেখো রে মন সবই পার, চোখ বুঝে দেখো রে মন সবই পার। সাপে কাটবে গুণ যাও মারবে, হায় রে হায়, সাপে কাটবে গুণ যাও মারবে, হায় রে হায়, ওই কবরেতে একা যাব সঙ্গী নাই, ওই কবরেতে একা যাব সঙ্গী নাই। এক নম্বর বলছি বাবা, কবর ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ আমি কিন্তু অন্ধকারের ঘর, তোমরা দুনিয়ার জমিন থেকে আলো নিয়ে এসো, আলো হলো বড় ঈশ্বরের নামাজ। 2 নাম্বার কবর ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ আমি কিন্তু পোকামাকড়ের ঘর, তোমরা দুনিয়ার জমিন থেকে ঔষধ নিয়ে আইসো। এই পোকামাকড়ের ঘর ঔষধ হলো যারা দুনিয়ার জমিনে দান সৎকা করে, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি দান সৎকা করে, ওই কবরে ওই দান সৎকা করে আল্লাহ ওই পোকামাকড়ের ঔষধ হয়ে যাবে। 3 নাম্বার কবর ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ আমি কিন্তু একাকীর ঘর, দুনিয়ার জমিন তুমি একা ঘরে থাকতে পারো না, তোমার ভয় হয় যে কি যেন আসে, কখন থেকে কি আসে, কি আমাকে ধরে ফেলে, একাকী থাকতে ভয় হয়। কখনো তো চিন্তা করেছো কোন দিন যেন আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলবে, কোন দিন যেন কোন মাইকে ঘোষণা করা হবে অমুকে আর নাই, অমুকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা আমি যদি ভালো হই, আমি বলেছিলাম এমন জীবন, যেদিন আমি এসেছিলাম ভবে এসেছিল সবে খেতেছিলাম আমি, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বাবা দুনিয়ার জমিনে আমি চলতেছি ফিরতেছি, মানুষের সাথে আদান প্রদান হইতেছে, দুনিয়ার মানুষ যদি আমাকে সাক্ষী দেয় এই লোকটা দুনিয়ার জমিনে অনেক ভালো ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে। বাবা আমি আজকে কথা বলতেছি, এমনও তো হতে পারে কালকে আমি নাও থাকতে পারি, কিন্তু আমি যে বাবা আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের সাথে আচরণ চলাফেরা আপনারা যদি সাক্ষী দেন, অমুক হুজুর তরিকুল ইসলাম বয়ান করেছিল, আমরা তার প্রতি খুশি। আপনারা যদি চোখের পানি ফেলান, এই চোখের পানিও সিরা আল্লাহ মাফ করে দিবেন। বাবা যেটা বলতেছিলাম, বাবা আপনি যখন দুনিয়ার জমিন থেকে যাবেন, আমি যখন দুনিয়ার জমিনে এসেছিলাম আমি বাচ্চা, বাচ্চাদের স্বভাব হলো যখন দুনিয়ার জমিনে আসে সে কি হাসে না কাঁদে? বুঝেন না আপনারা? যে একটা বাচ্চা যখন দুনিয়ার জমিনে জন্ম হয় তখন কি বাচ্চা হাসে না কাঁদে? কাঁদে। মাশাআল্লাহ আপনারা বুঝছেন, বাচ্চা কাঁদে। আর যারা দুনিয়ার আত্মীয় স্বজন আছে, বাবা মা
নানা নানি, দাদা দাদি, যারা আত্মীয় স্বজন আছে, ফুফা ফুফু, তারা কি কাঁদে না? তারা হাসে। হাসে, মিষ্টির বিতরণ শুরু হয়ে যায়। যমুকের সন্তান আসছে, মিষ্টির বিতরণ শুরু হয়ে যায়, মিষ্টি বিতরণ করে, হাসাহাসি। কিন্তু বাচ্চা কি কাঁদে? কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা সময় আমার গঠন করতে হবে, এই মাঝখানের সময় কবরে যাওয়ার আগে, যে আমি দুনিয়ার জমিন এমনভাবে চলবো যে আমি যখন দুনিয়ার জমিন এসেছিলাম আমি কেঁদেছিলাম, কিন্তু যখন আমি দুনিয়ার জমিন থেকে কবরে যাব আমি হাসবো, মানুষগুলো কি আমার জন্য কাঁদবে, চোখের পানি ফেলবে। এরকম যদি হয়ে আমি যেতে পারি তাহলে আমি আশা করতে পারি যে আমি জান্নাতি মানুষ। বলে সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম বাবা, কবর ডেকে ডেকে বলে আমি কিন্তু আমি কিন্তু একাকের ঘরের সঙ্গী নিয়ে আসো। সঙ্গী হলো বাবা কোরআন। কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব, আমরা কোরআন শিখাইব, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইব। এই কোরআন আমাদের জন্য শাফাত করবে, সুপারিশ করবে। সবাই নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মুসলিমবাসীর পক্ষ থেকে, কবরস্থান মাহফিলের পক্ষ থেকে, আজকে মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। ধন্যবাদ আমাদের বিশেষ বক্তা মৌলানা মোহাম্মদ তরিক ইসলাম সোহেলকে। এর আগেও আমাদের আর এক বিশেষ বক্তা ওয়াজ নসিহত পেশ করেছেন আমাদের হযরত মাওলানা ইসহাক হোসেন